যুবক, জীবনে বহু অন্যায় করছো, আজকে আল্লাহর কাছে তওবা কর। দুই পকেটের মধ্যে দুইটা পিস্তল নিয়ে যুবক রাস্তায় চলে। একদিন রাতের বেলা ঘরের মধ্যে এসে বিছানায় শুয়ে চিন্তায় পড়ে গেল, আমার এই পিস্তলের গুলির মাথায় কত মায়ের সামনে সন্তানের জবাই করেছে। ওই সন্তানের মা আমার পাও জড়ায় কান্না করছিল, ছেলের মতো বলছিল, আমার ছেলেটারে ছেড়ে দে। আমি আমার সন্তানটাকে ছাড়ি নাই, আমি মায়ের সামনে সন্তানকে হত্যা করলাম। এইভাবে করতে করতে জীবনের আমি শেষ পর্যায়ে চলে আসি। এলাকার মানুষ আমারে বাতাসে আওয়াজ পাইতেছি, সবাই গালি দেয়, বরদোয়া করে। এই অবস্থায় যদি আমি মরে যাই, আমার মরে যাওয়ার পরে মানুষ বড় খুশি হয়ে যাবে। খুশি হইয়া ঝামেলা মুক্ত হবে না, আমার সন্তান কেউ বলবে এটা সন্ত্রাসী ব্যক্তির সন্তান, অভিশাপ দিবে। না না, আর আমি অভিশাপ নিয়ে কবরে যেতে চাই না। আমার ডান পার্শ্বে বন্ধু ছিল, আজ নাই। বাম পার্শ্বে বহু বন্ধু ছিল, আজ নাই। এখন আমার কি উপায়? জীবনের একটা হিসাবের টাইম সবার জীবনে আসবে। পিছের জিন্দেগিতে তাকায় বলবে, আহ জীবনে করলাম কি? ওই মরার আগে নিঃশ্বাসটা ছাড়বে প্রত্যেকটা মানুষ। ওই যুবক নিঃশ্বাস ছেড়ে বলে, আহ জীবনে করলাম কি? শুধুই অপরাধ আর অপরাধ। চিন্তা করতে না করতে হঠাৎ করে ফজরের আজান। যুবক আজান শুনে মসজিদের বারান্দায় হাজির। ইমাম সাহেব দেখে ভয়। যুবক বলে, ইমাম সাহেব ভয় পাবেন না, গরম মেজাজ নিয়ে আসি নাই, নরম হয়ে আসছি। জীবনে মসজিদে আসতাম না, আজ আমার দিলের মধ্যে বড় দাগ কাটছে, জীবনে বহু অপরাধ করেছে। হুজুর আজকে তওবা করতে চাই, আর আমি কোনোদিন অন্যায় করব না। আজানটা আমার চোখের পানি ফেলে দিয়েছে। ইমাম সাহেব বলে, ওযু করো। বলে, ওযু করাও তো জানি না। বলে, এইভাবে করো। করে ফেললো। নামাজে দাঁড়ায় যাও, ফজরের নামাজ পড়ে। এবার যুবক ইমাম সাহেবের কামরার মধ্যে গেল, হুজুর আমাকে তওবা করাবেন? বলে, তওবা আমি কি করাবো? একজন বুজুর্গ আল্লাহওয়ালার কাছে তুমি চলে যাও। কোথায় আল্লাহওয়ালা? এই জমিনে বহু আল্লাহওয়ালা, কিন্তু সবাইরে তো পছন্দ হয় না। একজন ভালো আল্লাহওয়ালার সন্ধান আমাকে দেন। বলে, যাও, খের কান একটা জায়গার নাম, ওখানে যাও। একজন আল্লাহওয়ালা আছে, আবুল হাসান নামের আল্লাহর ওলি। আবুল হাসান আল্লাহওয়ালার কাছে যাও। ঠিকানা নিয়ে যুবক দিলের পরিবর্তন এসে গেছে, এখন আর অপরাধ করবে না। হেঁটে 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 বহু দূর আবুল হাসানের বাড়ি খেরকান এলাকায়। ইলাজে কিবির নামক কিতাবের মধ্যে এই ঘটনা আছে। থানবী বলেছেন, এরে নবীর উম্মতের দল। যুবক হেঁটে হেঁটে একদিন, দুদিন, 3 দিন লাগায় ওই এলাকায় হাজির হয়ে গেল। খবর পাইল আবুল হাসান খেরকানি এমন একজন আল্লাহর ওলি। কোথায় তারে পাই? বলে, ওই জঙ্গলার পাশে ভাঙ্গা ঘর। ভাঙা ঘর। যুবক ঠিকানা নিয়ে ওখানে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর দরওয়াজার সামনে যুবক জোর গলায় ডাক দিলেন, এই বাড়িওয়ালা কে আছেন? কোনো আওয়াজ নাই। যুবক চিন্তায় পড়ে গেল, ভুলে আসলাম নাকি? আবার আওয়াজ দিলেন, বাড়িওয়ালারা কেউ কি নাই? এবারও কোনো আওয়াজ নাই। আবার আওয়াজ দিলেন, কে আছে বাড়ির মধ্যে? আওয়াজ কেন নাই? হঠাৎ করে একজন মহিলা কণ্ঠ ভেসে আসলো, ডাক দিয়া কয়, কে হে তুমি? বলে, আমি একজন আগন্তুক যুবক। কেন আসছো? বলে, আসছি আবুল হাসান বড় একজন ওলিয়ে কামেল, তার কাছে মুরিদ হওয়ার জন্য। আমার আত্মাটারে পবিত্র করে তওবা করে দিনের পথে চলবো। নিজের জমা করা গুনাই মাফ করাইতে পারেন না। এখানে যারা বসছেন আপনারা সবাই তো মুসলমান। আল্লাহ মানেন না, নবী মানেন না, কোরআন মানেন না। তো কোরআনে কি জান্নাত জাহান্নামের বয়ান নাই? তাহলে মিথ্যা।
তাহলে কবরে গেলে অবস্থা দুইটা, একটা হবেই, হয়তো বেহেশতের বাগান হবে, না হয় জাহান্নামের টুকরা হবে, একটা হবেই। আজও পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারলো না। অপচেষ্টা বহু বেঈমানেরা করেছিল, বরং কি হয়েছে, ১৫০০ বছর পর আল্লাহর কোরআনের ভুল বের করার অপচেষ্টায় গিয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি তওবা করে মুসলমান হয়ে গেছে। তাহলে বুঝেন যে আপনি মুসলমান হওয়াটা কত ধন্য। তাহলে আপনি যদি কোরআনের নবীর আদর্শের কথা বিশ্বাস না করেন তো আর কি করবেন? ভালো মানুষ এখন বয়ানে আসছেন, আল্লাহ না করুন হতে পারে যে কালকে ফজরের সময় মাইকে আওয়াজ হবে জমুকে নাই, কিসের বাহাদুরি করেন? আপনার গালি লই আপনিই মরলেন, আমার কি হইল? আইলাম না মেঘনা এলাকায়, কি হইল আমার? কিন্তু আপনি গালি দিয়ে তো কবিরা গুনাহ করলেন, তো আপনার কি হইল? আর গুনাহগারের জন্যই জাহান্নাম, কোরআনের আয়াত। সব জায়গায় বাহাদুরি করার চেষ্টা করবেন না, খবরদার। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন আমাকে ভয় করো, আর সত্যবাদী, নেককার, আল্লাহওয়ালা এদের বন্ধু হয়ে থাকো। বন্ধু হয়ে যাও না, থাকো সব সময়। আপনার রোগ আছে ভিতরে, ডাক্তার একজন দেখাইছেন, ঔষধ খাইতেছেন, ভালো হন, আবার রোগ, হঠাৎ ডাক্তার মরে গেল, রোগ আপনার এখনো সারে নাই। এখন কি আপনি রাগ করবেন যে ওই ডাক্তার মরলো কেন, আর কোনো ডাক্তারই দেখাবো না? বরং আপনার রোগ থাকলে আপনি এক ডাক্তার শেষ হইলে আর এক ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন। ঠিক ইমানের ঘরে যাদের রোগ আছে, আত্মা কলবে যাদের গুনার রোগ আছে, যেমন দেখা যায় না, অহংকার, হাসাদ, হিংসা, নিজের বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, কারো গীবত শেখায়েত পিছনে বলা, কোনো দোষ নাই বানাই একটা দোষ বলা, এসব কবিরা গুনাহ। নামাজ পড়তেছেন মানুষকে দেখানোর জন্য, এটা আপনার অন্তরের খবর। কেউ নামাজ পড়ে আল্লাহর জন্য, কবিরা গুনাহ করতেছেন নামাজে দাঁড়ায় দাঁড়ায়। কেন? এই সূরাটা এমন তালে লইছে, আবার কেউ পড়ে না, হুদা বোবা হয়ে খাড়ায় থাকে, রুকুতেও যায় না, মানুষ দেখুক আমি খুব বিশাল নামাজি। ঠিক ঠিক বহুত কইছেন, একটু কম কম। নিজে ঠিক হন, ঠিক কইয়েন না, ঠিক হন। এই ঠিকের তাল বহু ফিডাইছেন। এখানে যারা বসা আছেন হাসেন, ফজরের নামাজ পড়েন নাই, এরম নাই কেউ? জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, আপনি কি বয়ান শুনতে বসছেন? আপনি কি ভাবতেছেন? কি আল্লাহর কোরআনের এই কথা, রসুলের ৬৩ বছরের কষ্ট সব বৃথা যাবে, আপনি তা ভাবতেছেন? আপনি মুসলমান, আপনি আল্লাহকে মানেন, নবী মানেন, কোরআন মানেন, কাবা মানেন, অথচ অনায়াসে আপনি হাসতে হাসতে নামাজ কামাই করতেছেন। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, অজে আছেন, আজান দিছে এশার নামাজের, এরপরে বয়ান হবে। কেউ নামাজে খারাইলো, কেউ রাস্তায় যে ঘুরে আর বিড়ি টানে, দোকানপাটে ঘুরে। আপনার লজ্জা থাকা দরকার। আপনি আল্লাহকে এত এত খাটো মনে করছেন যে আল্লাহ বোধহয় মস্কারি করছে, আযাব দিবে না, এমনি কইছে। দুনিয়ার কোন দুদক যদি দুর্নীতি দমন কমিশন একটা নোটিশ দেয় কোটিপতিরে, এই বেটা এক সপ্তাহে তোর সব সম্পদের হিসাব নিন, দুদক অফিসে আসবি, ও এক সপ্তাহ আগে ওর খানা বন্ধ, ঘুম বন্ধ, সব ঠিক আছে, এরপরও টেনশন, কোন দিক দিয়ে প্যাঁচ লাগিয়ে যায় বলা যায় না। থানার থেকে যদি ওসি সাহেব একটা নোটিশ পাঠায় যে তোমাকে
কোর্টে হাজির হতে হবে অমুক দিন, কেন কেন নাই, যাইতে হবে, তোমার ব্যাপারে সন্দেহের মামলা, আজকে থেকে খানা বন্ধ, যে না জানি জেলে ঢুকতেই হয়, পাগল হয়ে যাবো, আমার এইরকম সন্দেহের মামলা দিল কে? ছেলে মেয়ের সাথে কথা নাই, মন বেজার, স্ত্রীর সাথে কথা নাই, খানা দেয় খায় না। আপনি দুনিয়ার আদালতের ভয়ে যদি এই হয়, আল্লাহর আদালতের এত ছোট মনে করলেন? অথচ সমস্ত নবীরা পর্যন্ত এই জাহান্নামের ভয়ে কাঁদছেন, সমস্ত সাহাবায়ে কেরাম এই জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে বেহুশ, আর আপনি হাইসা উড়াই দিতেছেন। ফজর পড়েন নাই, কিছু মনেই হয় না, জহুর পড়েন নাই, কিছু মনেই হয় না, দূর পড়ব, অনেক সময় থাকলে একদিন পড়ব, না পড়ছি কি হয়েছে? আপনার লজ্জা আছে? নবীজি বলছেন কাফের আর মুসলমানের মধ্যে ব্যবধান নামাজ। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ ছাড়ে না। আপনি নামাজ বাদ দিয়ে হাসতেছেন, কি খুশি। একজন আলেমরে গালি দিয়ে খুব হাসতেছেন, কি খুশি। আপনি দাড়ি কাটিয়ে খুব হাসতেছেন, খুব খুশি, সওয়াবের কাজ করতেছেন, বাহাদুরি করতেছেন। সুদ খাইয়া বাহাদুরি করতেছেন, যে আমি সুদ খাই, বিল্ডিং আমি লোনের টাকা উঠাইছি, গর্ব করতেছেন। অথচ আপনার মতো সন্তান এই সুদে জড়িত হয়ে কি করলেন? নিজের আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ করতেছেন। আপনার নামাজ হবে না, রোজা হবে না, জিকির হবে না, তেলাওয়াত হবে না, ওয়াজ হবে না, হজ হবে না, দান সদকা কবুল হবে না, তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নাম। এত সহজ মনে করলেন জান্নাত? তো 10 জন সাহাবার নামে তো জান্নাতের টিকিট আসছে জীবিত অবস্থায়। এরপর আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছেন, ওমর কাঁদতেছেন, কবরে কি উপায় হবে? অথচ জান্নাতের টিকিট কিন্তু সবার নামে রেডি। আল্লাহর রসুলের দ্বারা আল্লাহ ঘোষণা করাইছেন, 10 জন সাহাবা এগো আমি জান্নাতি বলে ঘোষণা দিলাম। এরপরও দেখেন কান্না, মরণ পর্যন্ত কান্না। একজন আল্লাহওয়ালা পাবেন না যার কান্না নেই। যত আমলি হুজুর, যত আমলি আলেম ওলামা, এই যে পীরে কামেল আব্দুল আউয়াল সাহেব হুজুর আসছে না, দেখেন তার বয়ানে কোনো লৌকিকতা নাই, কান্না কান্না কান্না। ওই কবরের আযাবের বয়ান, আমলের বয়ান। ভাই আসো, নামাজ পড়ো, পর্দা করো। কারণ কি? অথচ আমাদের থেকে তার আমল ভালো, তুলনায় তারা থাকবে হাসি খুশি যে আমরা তো আমল করতেই আছি। অথচ তারা আমলও করে বেশি, কান্দেও বেশি। আর আপনি আমল করেনই না, আপনার কান্নার কোনো চিন্তাই নাই, বরং কেউ কানলে আপনি তার দিকে তাকায় টিটকারি করেন, তিরস্কার করেন, হাসেন, দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। কান্না তো চোরের ফিডাইতেছে, এরপরও কান্না নাই। আর এখানে বয়ান হচ্ছে, ওই 100 হাত দূরের লোকটা চিল্লায় কাঁদতেছে। আপনি কি বুঝতেছেন? একটারে বেদ দিয়ে ফিডাইলেও কান্দে না। আর এখানে কোরআনের বয়ান চলে, আর 100 গজ দূরে বইয়া একটা লোক চিৎকার করে কাঁদতেছে। যুব, কি ব্যাপার? কি ওর থেকেও মারে নাই তো কাঁদে কেন? একটু মাথায় এগুলো ঢুকান। বয়ান তো কম শুনেন নাই জীবনে। জীবনে বহু আজে গেছেন, বহু বয়ান শুনছেন, ফলাফল কি দাঁড়াইল? নামাজটা তো ধরলেন না, রসুলের আদর্শ তো মানলেন না, বরং জীবনে রসুলের আদর্শের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে বহু উল্টাপাল্টা কথা বলছেন, কাজ করছেন এবং বাহাদুরি করছেন। দেখছো বেটা, বাপের বেটা হইলেই তো এটা সম্ভব। কি ইমামরে 1 ঘন্টা বাইর করে দিছে। এই ঘটনা হয় না এই দুনিয়ায়? কি ইন্ডিয়ার খবর না সোনার বাংলার খবর? বাহাদুরি করে বেটা, বাপের বেটা হইছি, ইমামরে 1 ঘন্টায় বলছি বের হয়ে যাও। এরকম বেদব নাই সমাজে?
তুমি এটা বাহাদুরি করলা? একটা এতিম ছেলের একটা থাপ্পড় মারলে এটা বাহাদুরি? বাহাদুর তো ওই ব্যক্তি যে ব্যক্তি জালেমের জুলুমকে বন্ধ করে দিয়েছে, অন্যায়কারীর অন্যায়কে প্রতিরোধ করেছে, গরিবের উপরে জুলুম করেছে তা প্রতিবাদ করেছে। এ হলো বাহাদুর। চোরে চুরি করে যদি আমি বাহাদুর, এটা হইল? চোর কোনদিন বাহাদুরি করতে পারে না, করতে পারে না। কি ওয়ালা? আল্লাহর বন্ধু, এদের বলে ওলি, আর এর বহু বচন আউলিয়া। আল্লাহ বলেন আমাকে ভয় করো, কারণ সন্তান মা বাবাকে ভয় করার কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, ওস্তাদের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? ভয়। বিচারকের সামনে আসামি এরকম দাঁড়ায় বিনয়ের সাথে, অন্যায় করে না। কেন? বলে ভয়। তো যেই মানুষ আল্লাহর আযাবকে ভয় করবে সেই মানুষও ভয়ের কারণে অন্যায় করবে না। গলায় ছুরি লাগলো, একটু চিন্তা করেন তো, আমারে জবাব দিবেন পারবেন না জানি। বাসায় বইয়া বালিশে মাথা লাগায় একটু জবাব খেয়াল করবেন, বের করবেন। আমি মুসলমান, আপনিও মুসলমান। আপনি যে আল্লাহ মানেন আমিও সে আল্লাহ মানি। আপনি যে নবীর উম্মত আমিও সেই নবীর উম্মত। আপনি যে কাবা মানেন আমিও সে কাবা মানি। আপনি যে কোরআন মানেন আমিও সেই কোরআন মানি। আপনি যে এই দেশের নাগরিক আমিও সেই দেশের নাগরিক। আপনি যা খাইতেছেন ওই পরিমাণ আমিও খাইতেছি। আপনার পায়ে ধরে বুঝাইতেছি টুপি পরেন, আপনি টুপি পরতে চান না, টুপি পরতে ভালো লাগে না। আর আমিও আপনার মতো মানুষ, আমার টুপি মাথায় না দিলে ভালো লাগে না। আপনার পায়ে ধরে বলতেছি নামাজ পড়েন, আপনার নামাজ পড়তে ভালো লাগে না, আর আমার নামাজ না পড়লে ভালো লাগে না। এই শীতের মধ্যে ফজরের অজু করে ঠান্ডা পানি দিয়ে নামাজ পড়া কি পরিমাণ কষ্ট, আর বুঝানোর ভাষা নাই। এরপরে একক তো নামাজ ছাড়ি না। ঘরের মধ্যে যদি নামাজ না পড়ি কেউ দেখবে না, কিন্তু মনে মনে ভাবি আল্লাহ এত সম্মান মানুষ করে, আমি যদি নামাজ বাদ দেই আল্লাহ রাগ করবে, মানুষের অন্তর থেকে মোহাব্বত দূর হয়ে যাবে। একটু আমাকে চিন্তা করেন তো, যে আপনি নামাজ পড়তে চান না পাও ধরে বুঝানোর পরেও, আর আমারে যদি কয় হাফিজ ভাই 1 কোটি টাকা দিলাম শুধু দাড়িটা কাটো, আমি জবাব দিব না। আপনাদের দিল কি বলে? আমি 1 কোটি টাকায় দাড়ি কাটবো? আপনার পায়ে ধরতেছি, আপনি রাখতে চান না, আর আমারে কোটি টাকার লোভ দেখাইলো আমি টুপি ফেলবো না, নামাজ ছাড়বো না। ব্যাপারটা কি? সরকার আমারে টুপির কারণে আলাদা টাকা দেয়? বরং এই টুপির কারণে গালি, দাড়ির কারণে গালি, কওমি মাদ্রাসায় পড়ছি গালি, চরমনাই কেন করি গালি, তাবলিগ কেন করি গালি, দাওবন্দি কেন গালি, নবীরে দাঁড়াইয়া ইয়া নবী কই না কেন গালি, নবীরে নূরের তৈরি কই না কেন গালি, মাযহাব মানি কেন গালি, আবু হানিফার গুণগান গাই কেন গালি। এত গালির পরেও টুপি ফালাই না, দাড়ি ফালাই না, জামা ফালাই না। এত সহজ মনে করলেন জান্নাত? এত সহজ? একটা গালিও কাউকে দেই না, শুনতেই আছি খালি। কি পরিমাণ জ্বালার আগুনে আছি আমি, এ আগুনে ফুদিয়াও নিবান যাইব না, খোদায় যদি না নিবায়। আহ, একটু চিন্তা করেন, আপনার টুপি পরতে ভালো লাগে না, আর আমার টুপি না পরলে ভালো লাগে না। অথচ আপনি এক আল্লাহ, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার কাবা আমার কাবা এক। কি আপনারা এক নাই কথায়? তাহলে আপনি কেন নামাজ পড়বেন না? আর আমি ঠান্ডা পানি দিয়ে উজু করে পায়ের মোজা টুজা খুললা কোট মোট ফালাইয়া ঠান্ডার মধ্যে উজু করে নামাজ পড়তেছি, একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয়। 1 সেকেন্ড হায়াতের গ্যারান্টি নেই। আছে?
এখানে যারা বসছেন ঘর পর্যন্ত পৌঁছবেন, গ্যারান্টি আছে? এক জায়গায় কানতেছে কি, ওয়াজে আসার পথে অ্যাক্সিডেন্ট হইয়া এক গাড়ি যুবক মারা গেছে, আর এক জায়গায় কান্নার আওয়াজ কি, মোনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে একদল যুবক শেষ। আপনি এখন সুস্থ, মোবাইলে কইছেন মা এই 1 ঘন্টা পরে আসতেছে, হ্যাঁ মার কাছে যাইবেন ঠিক, কিন্তু জিন্দা যাইবেন না লাশ হয়ে যাইবেন, গ্যারান্টি আছে কিছু? মানুষকে চিন্তা ফিকিরে অনেক দূরে নিয়ে যায়। আপনার তো চিন্তা ফিকির নাই, খাইতেছেন ঘুমাইতেছেন, কোনো চিন্তাই নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সত্যবাদী আল্লাহওয়ালাদের বন্ধু হয়ে যাও। আল্লাহওয়ালাদের বন্ধু হও, আল্লাহওয়ালা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু কারা? আল্লাহ বলেন 2টা গুণ যাদের মধ্যে থাকবে তারা আমার বন্ধু। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরে আউলিয়া কেরাম, কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, তোমরাই বিজয়ের মালা পরবে, কোনো চিন্তা নাই। 2টা গুণ অর্জন করো। 1 নম্বরে পরিশুদ্ধ ঈমান, 2 নাম্বার হলো 1 নাম্বার আল্লাহর মুহাব্বত আর তাকওয়া, আল্লাহর ভয়। আমিও পীরের মুরিদ, এখানেও বহু আল্লাহর বান্দা আছে পীরের মুরিদ। আমার পীরের কাছে গেলে আমার জাহান্নামের ভয় লাগে, চোখে পানি আসে বয়ান শুনলে। আমার পীর ইমামতি করে, আমার পীরের সামনে আমার ইমামতি করতে আমার ভয় লাগে। এত বড় পীর, এত বড় আলেম, আমার পীরের সামনে যাইতে ভয় লাগে, কারণ আমার পীর তাহাজ্জুদ বাদ দেয় না। আর আমার আমলের কমতি, আমার আমলের বড় দুর্বলতা। এরে নবীর আশিক, আপনিও পীরের মুরিদ, অথচ 30 বছরে একবারও আপনার পীর ইমামতি করলো না। আমার পীর বাংলাদেশে ঘুরে ঘুরে মানুষের পায়ে ধরে 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 কালেমার দাওয়াত দেয়। আমার পীরের বয়ান শুনে কত দাড়ি কামানেওয়ালা দাড়িওয়ালা হয়ে গেল, কত গান বাজনা শুননেওয়ালা এখন কানে তুলা লাগায় চলে, কত বেপর্দাওয়ালা এখন পর্দা করে। তোমার পীর 30 বছর হয়ে গেল মেঘনা এলাকায় সে একবারও বয়ান করলো না। আমার নবীর থেকে তো বড় পীর কেউ নাই। আমার নবী যদি মানুষের দ্বারে দ্বারে মার খায়, গালি খায়, এরপরও দাওয়াত দিতে পারে, তোমার পীর সাহেব যদি মানুষের কাছে গিয়া কালেমার দাওয়াত দেওয়ার যোগ্যতা না থাকে, তাহলে সে পীর হতে পারে না। আর যদি বলো হ্যাঁ যোগ্যতা আছে, যায় না কেন? আমার মনে হয় তোমার পীর খানকা থেকে পর্দা লাগায় আছে, বার হয় না কেন? হয়তো তোমার পীর মহিলা, না হয় হিজরা, নাইলে পর্দা দিয়ে বাইরে হয় না কেন? হ্যাঁ, নবীর থেকে বড় তোমার পীর? তো নবী যদি মানুষের কাছে দাওয়াত দিতে পারে, সাহাবায়ে কেরাম দিতে পারে, নবী যেখানে ইমামতি, যেখানে সেখানেই নবী ইমাম, তোমার বিশ্বাস ইমামতি করে না কেন? আমিও তো পীরের মুরিদ, আমিও তো পীর ভক্ত, তবে একটু ব্যবধান আছে। কি ব্যবধান? আমার আসল আল্লাহ, এরপরে আমার নবী। আমার পীর আমার আসল না, আমার বাবা, আমার ইমাম, আমার ওস্তাদ আসল না। আসল আমার আল্লাহ, আমার নবী।
আমার পীর, আমার ওস্তাদ, আমার ইমাম সাহেব আমার আসল না, আসল না, বেশি থেকে বেশি হলো আপন। পীর আমার আপন, মা আমার আপন, বাপ আমার আপন, আসল না, আসল হলেন আমার আল্লাহ এবং আমার নবী। আর আমার পীর সাহেব আমার আপন কতক্ষণ আমি পীরকে আপন মানি, আমি আমার পীরকে আপন মানি ততক্ষণ, আমার পীর আমার আল্লাহ এবং নবী মানেন যতক্ষণ। এই ব্যবধান। তুমি পীরেরে আসল বানাইছো, নবীরে তুমি নকল বানাইছো। পীর আমার আসল, এই পীরেরে লইয়া মরমু, জাহান্নামে গেলে জামু, গাঞ্জা খাইলে খামু, নবীর কথা মানার সুযোগ থাকলে মানমু, নাইলে নাই। আর আমার কথা কি, আমি আমার পীরের মানি, নবীর তরিকায় থাকলে মানি, না থাকলে মানি না। ভেজাল শেষ। তোমার ভেজালের শেষ নাই, আমারটা শেষ। ব্যবধান এতটুকু। তুমি পীরের জন্য সব দাও, আর আমরা আল্লাহর আর নবীর জন্য সব দেই। থাকলে পীরের দেই, না থাকলে নাই। আগে আমার আল্লাহ, এরপরে নবী, এরপরে আমার পীর। আর তোমার আগে পীর, এরপরে থাকলে নবী আছে, না থাকলে নবী নাই। কেন? তোমার পীর তোমারে শিখাইছে পীরের মধ্যেই নবী ঢুকিয়ে আছে। তোমার পীর তোমারে শিখাইছে যে পীরের দিকে চাইলেই খোদারে ভাবি। পীর খোদারে ভাইছে কিনা সেই থার্মোমিটার লাগাইছো নি, যে পীরের দেখলে খোদা দেখা যায়। পীর খোদা দেখছিনি, তার খবর নিছো নি? পীরের নজর দিকে নজর দিয়া কলবে তাওয়াজ্জু দিলে কাবা দেখা যায়। তোমার পীর দেখছিনি কাবা? পীর গেছে মক্কায়, দেশে কি বাহাদুরি কয়, ইমামের পিছে এক রাকাতও পড়ি নেই। কেন? কয়টা ওয়াহাবি। কথা এই মক্কার সফরে নামাজ কই পড়ছো? কয় ঘরে। মদিনায়ও পড়ি নেই। সব জাহান্নামী মক্কা মদিনার ইমাম। বাহাদুরি করে দেশে আইয়া। শেষ করলো বাংলাদেশের মুসলমানের ইমাম। আপনারা ধান খেতে দেখবেন একটা মানুষ খাড়া থাকে, মানুষ জামা টামা গায়ে দেওয়া, টুপি নেই, হাড়ি দিছে, হাড়ি রসের হাড়ি, আর হাতা এরকম, মনে হয় একটা মানুষ। উপরের সুরাত এরকম, ভিতরে সদরঘাট। আবু জাহিল্লাও মানুষ, আবু বকরও মানুষ। ব্যবধান নাই? প্রধানমন্ত্রীও মানুষ, মেঘনা ঘাটের নৌকার মাঝিও মানুষ। মর্যাদায় ব্যবধান নাই? আহা, পীর তো এমন একজন ব্যক্তি হবে যার প্রত্যেকটা পদক্ষেপ উম্মতেরা অনুসরণ করে চলতে পারে আর কল্যাণে যাইতে পারে। আর পীরেরটা যদি অনুসরণ করলে মানুষ গালি দেয়, এটা কি এর পীর? পীর নামাজ কেমনে পড়ে দেখে মুরিদরা শিখবে, পানি কেমনে পান করে দেখে মুরিদ শিখবে। এটাই তো হলো নিয়ম। সব ভেজালের মূলে আল্লাহর ভয় নাই। আর খাঁটি আল্লাহওয়ালার কাছে আমরা যাই না। বুঝেন নাই? ঘরের মধ্যে মেহমান আসছে, এমন টাইমে তরকারি শেষ, রাতে রাতে, এদিকে হালকা বৃষ্টি, বাজারে যাওয়ারও কায়দা নাই। এখন ম্যাডাম রে কয়, মাইয়ার বাড়ির আত্মীয়, এই যদি একটু ত্রুটি হয় তা আমার মাইয়ার কাম শেষ। ম্যাডাম রে কয়, বুদ্ধি দাও। তোমরা যদিও গভীর বুদ্ধি নাই, উপস্থিত বুদ্ধি তো আছে। কাহা আছে? কি করা যায়? কয়, আমি একটা ডিম ভাজি, আর তুমি ওই গরুর গোয়াল ঘরে যায় একটু দুধ নিয়ে আসো, আমি খুব গরম করে দিব। দুধ তো খুব হাইফাই একটা ভিটামিন। তো এদিকে হালকা বাতাস,
বিদ্যুৎ নাই তো চেরাগ নিয়ে যাইতেছে, তো গোয়াল ঘরে ঢুকতে না ঢুকতে চেরাগ গেছে নিব্বা। এখন গোয়াল ঘরে ঢুইকা বলদ আছে, গাভীও আছে। কোনটা বলদ আর গাভী এটা তলায় আপনা দিলে বোঝা যায় না। তো গাভী বুঝা হাত দিছে, লাগছে বলদের ভাষায়, ওইটা দিছে প্রস্রাব করে। এটা বালতি তাড়াতাড়ি যে এরকম কিয়ামতের আলামত, টানন টনন ছাড়াই দুধ বের হচ্ছে, বালতির মধ্যে ভরছে। বইরা তাড়াতাড়ি দৌড়, ম্যাডাম রে কয় তাড়াতাড়ি। ওদিকে ম্যাডামের ওদিকে বাতি নিভে গেছে, চুলার আগুন পাতিলার মধ্যে দিছে, দুর্গন্ধে পুরা এলাকায় সুবাস। কি হোক এত গন্ধ কেন? আর বাতি জ্বালায় দেখে যে সর্বনাশ। কিও দুধ, সব মুত। ভাবছিলাম দুধ, তো দুধ দরকার। বলদের কাছে গেলে দুধ পাওয়া যায়? মানুষ শান্তি চায়, শান্তি দিবেন আল্লাহ। সে আল্লাহর কাছে না চাইয়া মাখলুকের কাছে চায়। আচ্ছা, আমাকে আপনারা এনে যেই লাইনের থাকেন, একেবারে টাটকা ভণ্ড যদি থাকেন, আল্লাহর মোহাব্বতে আমাকে বলেন, আমার রসুল থেকে পীর সাহেবের দাম বেশি? কোন পীর সাহেবের দাম বেশি? খাজা মঈনুদ্দিন। আমার নবীর মদিনার দরবার, এই মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? আজমির শরীফ। তাই মাইজবান্ডার কোনটা? একটাও না। আচ্ছা, মদিনার নবীর মাজার শরীফ আছে না? ওই মাজার থেকে দামি মাজার কোনটা? নাই। তাহলে নবীর থেকে দামি কেউ নাই, কোনো পীরও। মদিনার দরবার থেকে দামি কোনো দরবারও নাই। নবীজির মাজার শরীফ থেকে দামি কোনো মাজারও নাই। নবীজির 63 বছর জীবনে কোনো কিছুর প্রয়োজন হতো কিনা? নবীজি কোন মাজারে গিয়া চাইতেন? আল্লাহর মাজার আসেনি। মাজার তো হয় এক ব্যক্তির, তা আল্লাহ কি ব্যক্তি নাকি? আল্লাহর আকার ইকার আছে নাকি? আল্লাহর দরবার, আল্লাহর কাছে চাইতেন। নবীজি কোনো কবরে চাইতেন? তা তোমার নবী যদি আল্লাহর কাছে চায়, তুমি চাও না কেন? সমস্যা কি? আল্লাহকে পছন্দ হয় না? না হইলে আল্লাহর জমিন থেকে ভেগে যাও। নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, তুমি আমি চাইতে পারবো না কেন? আচ্ছা, নবীর থেকে দামি তো কেউ নাই। আমি সরল মনে জিজ্ঞেস করি, রাগ করবেন না। নবীজির 63 বছর জীবনে কোন ইমানদার অথবা বেঈমান নবীর একটা সেজদা দিছে সম্মানের জন্য? প্রমাণ থাকলে দাঁড়াও। আচ্ছা, জিন্দা থাকতে দেয় নাই। নবীর ইন্তেকালের পরে রসুলের মাজার শরীফে গিয়া কেউ একটা সেজদা দিছে? তুমি দাও কেন আল্লাহ ছাড়া আর একজনকে? যদি দাও, আগে স্পষ্ট করো তুমি কি আদমের উম্মত না মুহাম্মদের উম্মত? যদি বলো মুহাম্মদের উম্মত, তো মুহাম্মদের শরীয়তে, মুহাম্মদের আদর্শে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা দেওয়া হারাম। যদি হালাল হইতো, রসুলের হাদিস, স্ত্রীদেরকে বলতেন স্বামীকে সেজদা করো। তার মানে কি? সেজদা আল্লাহ ছাড়া আর কারোর জন্য হালাল না। এই কথাগুলো মনে হয় আপনাদের একটু কষ্ট দিচ্ছে। হ্যাঁ, কষ্ট দিবে কেন? আমি আসল বানাইছি আল্লাহকে আর নবীকে, তুমি আসল বানাইছো পীরকে। যে কারণে তোমার অন্তরে কষ্ট লাগতে পারে, আমার লাগবে না। কারণ আমার পীর আসল না, আমার রসুল আসল, আমার আল্লাহ আসল। তোমার অন্তরে কষ্ট লাগবে পীরের বিরুদ্ধে বললে। কেন? তোমার আল্লাহ এবং নবী আসল না, পীর আসল। ঝামেলা কেন? আল্লাহর ভয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই মুমিন,
আল্লাহকে ভয় করো। নবীর কোনো গুনাহ নাই, আছে? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই যুবক, মুরব্বীগুলো টেনশন করি না, তোরা একটু ঠিক হ। তোরা তো আর একেবারে এক লাইনে দৌড় দাও না, এখনো মাঝামাঝি অবস্থায় আছো, যাবি যাবি ভাব। তোরা ঠিক হ, তোরা ঠিক, গোটা দেশ ঠিক। আজকে ফজরের সময় যদি এলাকায় একটা স্লোগান দাও যে একটা বেনামাজি পাইলে গিরার লাগে গিরা বাড়ি দিয়ে ছুটে এলাম, বুড়ারা সব বিনা ওযুতে মসজিদে কাতার সোজা করবে। এবার বোঝ তোদের পাওয়ার কি পরিমাণ। রসুল কি বলছে জানো? যুবকের দ্বারা ইসলামের খেদমত বেশি হয়েছে। অযুবক, তুমি এখনো রক্ত দিয়ে কোনো দল, কোনো পীর, কোনো তরিকার লাইনে যাওনি। সবাইকে দিল থেকে মোটামুটি সমর্থন করো। বাকি তোমাকে একটা কথা বলবো, তুমি হকের উপরে থাকো, মুনাফিকদের সাথে তাল মিলাও না। যদি তোমার অন্তরের মিটার বলে যে হাফিজ ভাই আপনার কথা লিগাল, সঠিক, তাহলে আমার স্লোগানের সাথে তোমার স্লোগান এক করো। কোনো কথা নাই, কোনো দালালি নেই, দলাদলি নেই। আসল আল্লাহ, আসল নবী, এই কথায় সবাই এক হয়ে যাও। আমার আসল এক নম্বরে কে, তারপরে কে, এই কথায় একমত হতে পারবি? যুবকরা পারবা? তাহলে আর ঝামেলা নাই। এরপরে আমগো কোনো গুরু ঠাকুর যা বলবে শোনার পরে মিলামু, আল্লাহর সাথে নবীর সাথে মিল আসেনি, থাকলে মানবো, নাইলে ভিডা। স্লোগান এই দুইটা এক কর। আসল কে, তারপরে কে, সবাই একমত। দ্বিমত হলেই তুই বেঈমান, এই কথা না মানলেই তুই বেঈমান। কারণ পীরের গালি দিছি না, পীরের দাও মানবো, ওস্তাদের দাও, কিন্তু মিলামু কার সাথে? দেখবো যে আমার পীরের কথা, আমার গুরু ঠাকুরের কথা। কিছু গুরু ঠাকুর মানে বাঙালি, গুরু যা কইছে এটাই ঠিক। এতে যদি এই ব্রিজ ভাঙ্গে যাওয়া লাগে যাব, গুরুর কথাই মানবো। কইছে গুরু এই সোজা যাবি, সোজা যাই বাজে তাল গাছ, এইটার উপরে ওঠ, এটা আবার ওই সাইডটা নাম, ঘুরিয়া যাওয়া যাবে না। গুরুর মানতেই হবে। আমরা গুরু মানি না, আমরা আল্লাহ মানি, আমরা রসুল মানি। এরপরে গুরু যা কয় ওইটা যদি লাইন মতো হয় মানি, নাইলে মানি না। এই কথা সব একমত? যদি একমত থাকতে পারো, অল্প টাইমের মধ্যে এই মেঘনা এলাকায় বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। কোন মুনাফিক, কোন বেঈমান, কোন ধোঁকাবাজ তোমাকে ধোকায় ফেলতে পারবে না। পিসা ভাইয়া কইছে, কেউ আইয়া বলছে তুমি এই জায়গায় একটা চুমা দাও, তুমি এই কবর একটা সেজদা দাও। তুমি দেখবা যে পিসাব যখন বলছে, দেখি তো আল্লাহ এবং নবীর লাগে লাইনে মিল আসেনি। যখনই তুমি মিলাইতে যাবা দেখবা যে মিল নেই। নাই মানি না, আছে মানি, কোনো ভেজাল নাই। যুবক ভাই, যদি আমার রুমাল দিয়া জুতা মুছতে কও আমি মুছমু, শর্ত একটা, গোলামি করবি আল্লাহ, তরিকা মানবি নবীর। পীরকেও মানি, আমার আল্লাহ নবী যতক্ষণ সে মানবে। কথা ভেজাল, নবী দাড়িওয়ালা ছিল, নবীর টুপি ছিল, লম্বা জামা ছিল, নামাজ সপ্তাহে কয়দিন পড়তেন? প্রত্যেক দিন এক ওয়াক্ত করে, তাহলে 5 ওয়াক্ত। উম্মতের লাগবে না, কয় ওয়াক্ত লাগবে? তাহলে যে পীর নামাজ পড়ে না ও পীর হবে পরে, মুসলমান কিনা এটা আগে লঙ্গি খুলে দেখতে হবে। যে পীর নামাজ পড়ে না ও পীর নয়।
কয় হুজুর পীর নয় মানে সে তো মুজাদ্দেদে জামান, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি, সারা শরীর মুবারক চুলকানি। চিন্তা করছেন মানুষ এত খারাপ কেমনে হয়? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার বউ, কোন পীরের বউ হইতে পারে? হ্যাঁ, মা বউ হয়, মা কয় মা ফাতেমা, আবার কয় বউ। একদিক দেখায় মা ফাতেমা, আবার কয় হে, আবার বিশ্বাস করেন না বহু আরশে আজিমের তাল্লুক আলা আসে গেছে, এগো সম্পর্ক আরশের সাথে। আমগো লাগে তাল পাওয়া যায় না কথা বলে। আল্লাহ হেদায়াত দান করুন। আরে ভাই, আমরাও তো পীর মানি, আমরা তো পীর বিরোধী না। আর আজকে পীর মানার কারণে কত আহলে হাদিসরা আমগো মুশরিক কয়। আমরা মুশরিক কেন? পীর মানি কেন? তাদের যুক্তি কি? কোরআন হাদিস থাকতে পীর কেন? কোরআন হাদিস থাকতে মাযহাব কেন? কোরআন হাদিস থাকতে তাবলীগ কেন? আল্লাহ হেফাজত করছে আপনাকে এই মেঘনা এলাকার মানুষদের, যে এই ঝামেলার রশিতে এখনো পাও বাঁধে নাই। মসজিদে কিলাকিলি, জোরে আমি না রাস্তে আমি লইয়া একটাকে নামাজ পড়বই না, এত কিলাকিলির সময় আছে না? নামাজে খারাইছে হাত বানবে কই? নাবিতে বানলে বুকওয়ালারা বেজার, বুকে হাত লাগাইলে নাবিওয়ালারা। এই চিন্তা করতে করতে নামাজ শেষ। এবার বুঝেন ইসলামের অবস্থা কোথায় গিয়ে ঠেকায় দিল। বলে শবে বরাত যারা পালন করে এরা দুর্গা পূজা করে। নাউজুবিল্লাহ, এত দালালির ভাব লাগতেছে। ওই লাইনের দালাল টালাল আছেন নাকি দুই একজন? নাউজুবিল্লাহ কইতে টাকা লাগে কেন? কষ্ট হইতেছে মনে হয়, রাগ আসতেছে দিলে। পীর মানবেন, হক পীর, যেই পীরের কোরআন তেলাওয়াত সহি, আমল ভালো, যার বয়ান শুনলে মানুষ আমলওয়ালা হয়, সোজা প্যাচ গোছ নাই। আর যার বয়ান শুনলে দেখবেন যে আগে বিড়ি টানতে গাঞ্জা টানে, প্রমোশন। বুঝেন নাই? এটাও বদমাস, ওর পীরও বদমাস। এটাও ধোকাবাজ, ওর পীরও ধোকাবাজ। আহা, শুধু নফসের গোলাম, ব্যক্তির গোলাম হইয়া গালি দেয়। তোমার এত রাগ, আমার মধ্যে রাগ নাই। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকাইতে হবে, আর ঢুকানোর জন্য আল্লাহওয়ালার সোহবত লাগবে। কার সোহবত? আল্লাহওয়ালার। মুরব্বি মানা লাগবে, ওস্তাদ মানতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। পারস্যের কবি, কবিকুল সম্রাট আল্লামা শায়েখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একদিন গোসলখানার মধ্যে ঢুকলেন। ঢুকার পর দেখে গোসলখানার থেকে মিশকের ঘ্রাণ পাওয়া যায়। চতুর্পার্শ্বে তাকাচ্ছেন, কিসের থেকে এত ঘ্রাণ? কোন মিশকের দানা পড়ে আছে নাকি, কোন আতরের দানি পড়ে আছে নাকি? বলে কিছুই না, একটা মাটির চাকা। আল্লামা সাদি রহমাতুল্লাহ আলাইহি মাটির চাকা হাতের মধ্যে নিয়ে নাকের কিনারায় নিয়ে দেখলেন এই মাটির থেকেই মিশকের ঘ্রাণ পাওয়া যায়। সাদি মাটিকে তার ফার্সি ভাষার কবিতার আকারে প্রশ্ন করলেন, গলে খুশবু ये दर हम्माम रूज़े रसीद अज़ दस्त महबूबे बदस्ताम।
बदो गुफ्ताम के मिशके या अबीरी के अज़बुए दिलावीज़े तुमस्ताम बगफ्तामन गले ना चीज़ बूदाम वलेकिन मुद्दते बागिल नशुस्ताम जमाले हम नशीदर मन असुर को वगर नामन हुमा खाकम के हंसताम एक दास न मेरा गारे बसिया हेरिनो माटिर ढेला हाथे निया शुकिया देखी नए सुबास मेला कहिलो ताहारे कस्तूरी तुमी ओगो तुमी किया तोरदा तुम्हार गाएते सुबासे भरा ओगो तुमी की गुलिसिता माटी जवाब दिच्छे माटी कहिलो सब किछु आमी नही आमी अति नीचू माटी फुलेर साथे থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি এই মাটি তুই মেশকো নাম্বার না তোর দা তোর মধ্যে এত ঘ্রাণ কেন মাটি জবাব দিয়ে বলে আমি আতর দানা মেশকো নাম্বার না একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে দীর্ঘদিন ফুলের ঘ্রাণ আমার মধ্যে ঢুকে পড়েছে সাদি বলেন রে মানুষ একটা ফুলের গাছের গোড়ায় মাটি থাকতে যদি মাটির মধ্যে ঘ্রাণ যেতে পারে একজন আল্লাহওয়ালা তাকওয়াওয়ালা তাহাজ্জুদওয়ালা আমলওয়ালার সাথে যদি সম্পর্ক লাগায় কোনো খারাপ মানুষ ওই মানুষটা কেন তার নজরে আল্লাহওয়ালা হতে পারে না সোহবতে সালেহ তোরা সালেহ কুনা सोहबते ताले तोरा तो गुनात जमाना सोहबते बाउलिया बेहतर जो सद साले ताअत बेरिया এই যুবক জীবনে বহু অন্যায় করছো আজকে আল্লাহর কাছে তওবা কর দুই পকেটের মধ্যে দুইটা পিস্তল নিয়ে যুবক রাস্তায় চলে একদিন রাতের বেলা ঘরের মধ্যে এসে বিছানায় শুয়ে চিন্তায় পড়ে গেল আমার এই পিস্তলের গুলির মাথায় কত মায়ের সামনে সন্তানের জবাই করেছে ওই সন্তানের মা আমার পাও জড়ায় কান্না করছিল ছেলের মতো বলছিল আমার ছেলেটারে ছেড়ে দে আমি আমার সন্তানটাকে ছাড়ি নাই আমি মায়ের সামনে সন্তানকে হত্যা করলাম এইভাবে করতে করতে জীবনের আমি শেষ পর্যায়ে চলে আসি এলাকার মানুষ আমারে বাতাসে আওয়াজ পাইতেছি সবাই গালি দেয় বরদোয়া করে এই অবস্থায় যদি আমি মরে যাই আমার মরে যাওয়ার পরে মানুষ বড় খুশি হয়ে যাবে খুশি হইয়া ঝামেলা মুক্ত হবে না আমার সন্তান কেউ বলবে এটা সন্ত্রাসী ব্যক্তির সন্তান অভিশাপ দিবে না না আর আমি অভিশাপ নিয়ে কবরে যেতে চাই না আমার ডান পাশে বন্ধু ছিল আজ নাই বাম পাশে বহু বন্ধু ছিল আজ নাই এখন আমার কি উপায় জীবনের একটা হিসাবের টাইম সবার জীবনে আসবে পিছের জিন্দেগিতে তাকায় বলবে আহ জীবনে করলাম কি ওই মরার আগে নিঃশ্বাসটা ছাড়বে প্রত্যেকটা মানুষ ওই যুবক নিঃশ্বাস ছেড়ে বলে আহ জীবনে করলাম কি শুধুই অপরাধ আর অপরাধ চিন্তা করতে না করতে হঠাৎ করে ফজরের আজান যুবক আজান শুনে মসজিদের বারান্দায় হাজির ইমাম সাহেব দেখে ভয় যুবক বলে ইমাম সাহেব ভয় পাবেন না গরম মেজাজ নিয়ে আসি নাই নরম হয়ে আসছি জীবনে মসজিদে আসতাম না আজ আমার দিলের মধ্যে বড় দাগ কাটছে জীবনে বহু অপরাধ করেছে হুজুর আজকে তওবা করতে চাই আর আমি কোনোদিন অন্যায় করব না আজানটা আমার চোখের পানি ফেলে দিয়েছে
ইমাম সাহেব বলে ওযু করো, বলে ওযু করাও তো জানি না, বলে এইভাবে করো, করে ফেললো। নামাজে দাঁড়ায় যাও, ফজরের নামাজ পড়ে এবার যুবক ইমাম সাহেবের কামরার মধ্যে গেল, হুজুর আমাকে তওবা করাবেন। বলে তওবা আমি কি করাবো? একজন বুজুর্গ আল্লাহওয়ালার কাছে তুমি চলে যাও। কোথায় আল্লাহওয়ালা? এই জমিনে বহু আল্লাহওয়ালা, কিন্তু সবাইরে তো পছন্দ হয় না। একজন ভালো আল্লাহওয়ালার সন্ধান আমাকে দেন। বলে যাও, খেরকান একটা জায়গার নাম, ওখানে যাও, একজন আল্লাহওয়ালা আছে আবুল হাসান নামের আল্লাহর ওলি। আবুল হাসান আল্লাহওয়ালার কাছে যাও। ঠিকানা নিয়ে যুবক দিলের পরিবর্তন এসে গেছে, এখন আর অপরাধ করবে না। হেঁটে 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 বহুদূর আবুল হাসানের বাড়ি খেরকান এলাকায়। ইলাজে কিবির নামক কিতাবের মধ্যে এই ঘটনা আছে। থানবী বলেছেন, এরে নবীর উম্মতের দল, যুবক হেঁটে হেঁটে একদিন, দুদিন, 3 দিন লাগায় ওই এলাকায় হাজির হয়ে গেল। খবর পাইল আবুল হাসান খেরকানি এমন একজন আল্লাহর ওলি। কোথায় তারে পাই? বলে ওই জঙ্গলার পাশে ভাঙ্গা ঘর, ভাঙা ঘর। যুবক ঠিকানা নিয়ে ওখানে হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর দরওয়াজার সামনে যুবক জোর গলায় ডাক দিলেন, এই বাড়িওয়ালা কে আছেন? কোনো আওয়াজ নাই। যুবক চিন্তায় পড়ে গেল, ভুলে আসলাম নাকি, আবার আওয়াজ দিলেন, বাড়িওয়ালারা কেউ কি নাই? এবারও কোনো আওয়াজ নাই। আবার আওয়াজ দিলেন, কে আছে বাড়ির মধ্যে? আওয়াজ কেন নাই? হঠাৎ করে একজন মহিলা কণ্ঠ ভেসে আসলো, ডাক দিয়া কয়, কে হে তুমি? বলে আমি একজন আগন্তুক যুবক। কেন আসছো? বলে আসছি আবুল হাসান বড় একজন ওলিয়ে কামেল, তার কাছে মুরিদ হওয়ার জন্য। আমার আত্মাটারে পবিত্র করে তওবা করে দিনের পথে চললো। আল্লাহর বান্দি মহিলা এমন কর্কশ্বরে কিছু বাজে কথা বলল যে ভক্তি নষ্ট হয়ে গেল। হায় হায়, এত বড় পীর, এর বউয়ের কথা এমন! মনটা বেজার করে আবার উল্টা পথে বাড়ি রওনা। এলাকার লোকেরা কয়, যুবক আসছো, যাইতেছো, ব্যাপার? বলে শুনছিলাম আবুল হাসান বড় আল্লাহওয়ালা, কিন্তু ঘরের ব্যবহার ভালো না। লোকেরা বলে তার সাথে দেখা করে যাও। আমরা ভালো করে জানি তার মতো একজন ভালো মানুষ জমিনে হতে পারে না। বলে তারে কই পাই? বলে তিনি একজন বড় গরিব মানুষ, জঙ্গলের মধ্যে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে সংসার চালায়। এই কথা বলার পরে বলে তো একটু দেখিয়েই যাই, এই পথ দিয়ে আসবেন? বলে হ্যাঁ। যুবক পথের ধারে দাঁড়িয়ে আছে, হঠাৎ করে তাকায় দেখে একটা বাঘের পিঠে একজন পাগড়িওয়ালা বসা। আসতেছে সামন দিকে আগা, লাকড়ির বোঝা বাঘের পিঠের উপরে চলছে, হাতের মধ্যে একটা লাঠিও দেখা যায়। যুবক বাঘ দেখে ভয় পেয়ে পালাইতে শুরু করলো। বলে না, পাগড়িওয়ালা ইশারা দিয়ে বলে, যুবক দাঁড়াও, ভয় পাওয়ার কিছু নাই, দাঁড়াও। যুবক দাঁড়ায় গেল। দাঁড়াবার পর পাগড়িওয়ালা আল্লাহর বান্দা যখন কাছে আসলো, যুবক বলে তাকায় দেখলাম বাঘ আর আল্লাহর ওলি সামনে লাকড়ির বোঝা, আর দূরের থেকে যে তাকায় দেখছিলাম হাতের মধ্যে একটা লাঠি দেখা যায়। এটা লাঠি না, একটা জাতি সাপ, লাঠি হিসাবে ব্যবহার করতেছে। ভয় পেয়ে গেলাম। আর তাৎক্ষণিক আমি প্রশ্ন করলাম, হুজুর আপনার এত সুনাম শুনলাম, ঘরের ব্যবহার এত খারাপ কেন? আল্লাহর ওলি আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, যুবক তুমি আমার ঘরের ব্যবহার কয়দিন শুনছো? বলে কয়দিন না, কয় ঘন্টা? বলে ঘন্টাও না, মাত্র 1 থেকে 1.5 মিনিট আমি আওয়াজ শুনলাম।
আবুল হাসান খেরকানি চোখের পানি ছেড়ে বলে, রে যুবক, তুই শুনলি আধা মিনিট 1.5 মিনিট, আর আবুল হাসানের জীবন আর যৌবনে বিবি নিয়ে কাটায় দিলাম, কতবার এই শুনলাম বাজে কথা, একটা জবাব আজও পর্যন্ত দেই নাই, বরং ধৈর্য ধারণ করে করে আল্লাহর দরবারে রাতের গভীরে কান্না করেছি হেদায়েতের জন্য। একটু তাকাইয়া দে, আমার বিবির ব্যবহারের কারণে, আমি ধৈর্য ধারণ করার কারণে আজ আল্লাহ আমাকে বাঘ আমার গোলাম বানাইছে, সাপ আমার লাঠি বানাই দিয়েছে। সোহবতে সালে তোরা সালেহ কুনার, সোহবতে তনে তোরা তলে কুনার, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সব সালে তাআত বেরিয়া। কিসের জন্য পাগল হয়েছ রে যুবক? আমিও তোমার মতো একটা যুবক সন্তান, আমি শার্ট প্যান্টটাই লাগায় যদি রাস্তায় চলতাম, কে আমারে বাধা দিত রে বাবা? কিন্তু না, এই টুপি আর দাড়ি কেন ফালাই না, নামাজ কেন ফালাই বাদ দেই না, এত গালির পরেও কেন নামাজ বাদ দেই না, কোরআন পড়া বন্ধ করি না? একমাত্র কারণ ওই জাহান্নামের আযাবের ভয়। আল্লাহর কোরআন সত্য, নবীর হাদিস সত্য, একটা কথাও মিথ্যা নাই। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত, এ কথাও মিথ্যা নাই। এরে যুবক, একটু বালিশে মাথা লাগায় চিন্তা কর, জীবনে কি পরিমাণ অন্যায় করেছো, কি পরিমাণ অপরাধ করেছো। এই অন্যায়ের সাজা সহ্য করতে পারবি না কি রে যুবক? আজকে জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এরপরও রাতের বেলা সূর্য নাই, এরপরও গরম লাগে, তাপ সহ্য করা যায় না, গরম আর ঘাম। এরে বান্দা, আল্লাহর ওয়ার্ডার যেদিন কিয়ামতের ময়দানে হয়ে যাবে, আমার নবী বলেন ওই সূর্যটা সেদিন 9,30,00,000 মাইল উপরে থাকবে না, মাথার উপরে নেমে আসবে। এখন একটা মুখ জমিনের দিকে দেওয়া, সেদিন 12টা মুখ জমিনের দিকে দেওয়া হবে। আল্লাহ কুদরতি আওয়াজ দিয়ে বলবে, সূর্য তোর যত তাপ আছে ছেড়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। এরে নবীর উম্মতের যুবক, তোমার মতো যুবক একটু তাকায় দেখো, স্কুল কলেজে পড়ে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, নাই? কিয়ামতের দিন আল্লাহ তাকে তোমার সামনে দাঁড় করায় বলবে, ও পারলো, তুই কেন পারলি না? তোমার আমার মতো যুবকরা আর্মি, পুলিশ, বিনিয়ারের চাকরি করে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো কত যুবক ড্রাইভারি করে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। আর্মির মধ্যে দেখবা রমাজানে তারা নিজেরা ইমাম বানায়, তারাবি বলে, আর্মির চাকরি করে, আবার কোরআনের হাফেজ। যুবক, কয়দিন আর বাহাদুরি করবি? চোখ দুইটা বন্ধ করে একটু শিশুবেলা, শৈশবের নিয়ে তাকায় দেখ। এক সময় কত বন্ধু বান্ধব নিয়ে মাঠে খেলাধুলা করেছি, আজকে অনেকের চিনিও না, অনেকের খবর নাই। লেখাপড়ার টেবিলে কত বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করেছি, আজকে অনেকেই নাই। আমার বন্ধুরে তালাশ করার জন্য রওনা হয়ে গেলাম। যারা একবেলা খানা খাইতে গেলে এক প্লেটে খাইতাম, একটা লোকমা তারে দিতাম, তার লোকমা আমি খাইতাম, এত আদরের। ওই বন্ধুটা কই গেল? আজকে 10 বছর পর্যন্ত যোগাযোগ নাই। খুঁজতে খুঁজতে গ্রামের বাড়ি চলে গেলাম। গ্রামের বাড়ির দরওয়াজায় গিয়া লোকেরা বলে, কেন আসছো রে মোল্লা? বললাম, অমুক নামের এক ভাই আমার ছাত্র জীবনের বন্ধু, তারে দেখতে আসছে। এই কথা বলা মাত্র দেখি তাদের চোখের কোঠায় পানি জমা হয়ে গেছে। কেউ ভাই কান্না কেন করো? আমার বন্ধুটারে একটু দেখতে মনে চায়। বলে, যদি দেখতে চাও ওই বাঁশ বাগানে তার কবর পড়ে আছে, দেখি আস। আমার বন্ধুটা কবে মারা গেল আমি জানি না। কবে? বলে, অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বিবাহ শাদী কি করেছিল? বলে, হ্যাঁ, একটা ছোট মেয়ে দুনিয়াতে রেখে চলে গেছে। কেমন মেয়েটা সামনে আসলো? বলে, ঈদের সময় যখন আসে আমরা তখন তাকায় দেখি কারে যেন ডাইনে বামে তালাশ করে আর খুঁজতে থাকে। ও তো দুনিয়ার কাউকে খুঁজে না,
সব সন্তানেরা যখন বাবারা চলে যায়, মায়েরা চলে যায়, ও ঠিক মা পায় কিন্তু আব্বা বলে ডাক দেওয়ার কেউ রে কাছে পায় না। ও ডানে বামে তাকায় আবার বলে আমার আব্বু কই। সবার বাবারে দেখা যায়, বলো আমার বাবাই কই। এরে নবীর উম্মতের দল, এই ময়দানে এমনও বান্দা আছে অনেকের মা নাই, বাবাও নাই। ওই কবর থেকে তোমার দোয়ার অপেক্ষায় তাকায় আছে রে যুবক। আবার যার মা বেঁচে আছে, তোমার মা এখন অপেক্ষায় আছে তুমি কখন ঘরে যাইবে। এরে নবীর উম্মতের দল, রাতের বেলা অসুস্থ আমি বিছানায় পড়ে আছি, আমার আব্বা ঘুমায়, আমার ভাই বোনেরা ঘুমায়, আমি তাকায় দেখি আমার মা ঘুমায় না, আমার মাথার কিনারায় বসে আছি। মাকে জিজ্ঞাসা করলাম, মা তুমি কেন গভীর রাতে ঘুমাও না? বাবায় ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়। মা তখন আমার মাথায় হাত দিয়া চোখের বালি ছেড়ে কান্না করে আর বলে, সন্তান ওরে সবাই ঘুমিয়ে গেছে, আমি মার চোখে ঘুম নাই, তুই বড় অসুস্থ, আমি যদি ঘুমায় যাই আর তুই অসুস্থ অবস্থায় যদি মা মা বলে ডাক দাও, আমি যদি তোর ডাকে জবাব না দিতে পারি, তুই যেই পরিমাণ কষ্ট পাবি তার থেকে আমি মা বেশি কষ্ট পাবো। এরে নবীর উম্মত যুবক, এই মাকে যারা কষ্ট দিয়েছো তাড়াতাড়ি মায়ের পা ধরে ক্ষমা নেড়ে যুবক, ওই বাবার থেকে ক্ষমা নেড়ে যুবক। যার মা নাই বাবা নাই, কবরের কিনারায় গিয়া সূরা ফাতিহা পড়িয়া চোখের পানি ছেড়ে দাও, সূরা ইখলাস পড়ে কান্না করো, দোয়া করো, দুনিয়াটা কিছুই না রে ভাই। দেখো তোমার বন্ধু নাই, তোমারে আর আপন বলার কেউ নাই, তোমার আব্বা নাই আম্মা নাই, যে যতই তোমাকে আদর দেখ না কেন বাবার আদর কেউ দিবে না, মায়ের আদর কেউ দিতে পারবে না। ওরে বাবা, তুমি দুনিয়া থেকে যেদিন চলে যাবে, তোমার সন্তান থাকলে আব্বা বলে কাঁদবে, কোনো জবাব দেওয়া যাবে না। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর দরবারে তওবা কর। জীবনে বহু অন্যায় করেছো, এই অন্যায়ের খবর কেউ জানলে তোকে এই ময়দানে বসতে দিত না রে বাবা। আমার গুনার খবর জানলে আমাকে এই চেয়ারে বয়ান করার সুযোগ কেউ দিত না রে বাবা। আল্লাহ বলেন, আমি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ তওবার পথে ডাকতেছি, ফিরে আয়, আমার দরবারে চোখের পানি ছেড়ে তওবা কর। এরে বান্দা, একটা বেতের বাড়ি হাতে দিলে সহ্য করতে পারো না, গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহর নবীর কথা মিথ্যা না রে যুবক। গুনাহগার কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, একটা নয় দুটো নয়, 70 থেকে 99টা সাপ। ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন সহ্য করতে পারবি নাকি যুবক? অন্যায় ওই পরিমাণ কর, শাস্তি যেই পরিমাণ সহ্য করতে পারবি। এরে নবীর উম্মতের দল, আফ্রিকার জঙ্গলের বেলাল, উমাইয়ার বাড়ি চাকরি করে বেলাল বড় গরিব। উমাইয়া জবান দিয়া যখন টের পাইল বেলালের জবানে আওয়াজ আসতেছে, এই বেলাল কারে ডাকো? বলে আমার মালিক আল্লাহর জিকির করি। বলে আল্লাহর জিকিরের কোনো আওয়াজ দেওয়া যাবে না। বাধা যখন দিল, বেলালের জিকিরের আওয়াজ আরো বেড়ে গেল। এমন কষ্ট দেওয়া শুরু করলো বেলালকে, হাতে পায়ে রশি লাগাইয়া ঘোড়ার পায়ে বেঁধে টানতেছে গরম বালুর উপরে, পাথর চাপা দিয়ে রাখে। বেলাল কান্না করে আর বলে, ও মালিক, দুনিয়াতে কষ্ট দেয়, সহ্য করা সম্ভব, আয় আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলা সম্ভব হবে না। এরে নবীর উম্মতের দল, পায়ে হাতটা দিয়া বলি, যুবক যদি পাও দুটো আগায় দিতি, আমি পায়ে ধরে বলতাম আর জীবনে নামাজ ছাড়বি না,
আর আম্মা জানের কষ্ট দিবি না, আমার নবীর সুন্নতের বিপরীত চলবি না রে যুবক। এখন ঘর পর্যন্ত যাওয়ার গ্যারান্টি নাই। ওরে বাঁশবাগানে কাকে রাখিয়া তুই এখন আরামে ঘুমাও? ওই বাঁশবাগানে সাপ থাকে, বিচ্ছু থাকে, একদিন তোমাকেও গিয়া পড়ে থাকতে হবে। আমেরিকার খবর মোবাইলে ভিডিও কল দিয়া দেখো আর নাও, অথচ বাড়ির দরওয়াজায় বাঁশবাগানে মা বাবার খবর নিতে পারো না। আল্লাহর দরবারে তওবা করো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই। এই বয়সে কত অন্যায় করেছি আল্লাহ, তুমি ছাড়া কেউ জানে না। ও আল্লাহ, আজকে তওবা করলাম আর গুনাহ করব না।